এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফোজারে ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? আল্লাহ খালেক, আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়ে কি আমরা সেজদা দেই? ওলি রে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার ফুজারে ককিল লেগে কথাটা তো দুঃখ না, আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা, জিয়ারত করা সুন্নত। এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে, আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোন ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদের সালাম করি, পীরের সালাম করি। আমরা পীরের সম্মান করি, পীর জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদের সম্মান করি, মুর্শিদ জানি না। আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নেই। কথা কোন ঠিক কিনা? এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফোজারে ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? টিয়া থাকলে বড় লোক? সবচেয়ে ধনী হইল যার ভিতরে নবীর প্রেমের খনি আছে। সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরে আহলে বায়তের খনি আছে। কথা ফালাই দিয়েন না, কথা কুট করেন, কাজে লাগবে। আমি সারা লাগাই দিয়া যাই, ফল আপনারাই খাবেন। বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কোন মাজারে যদি দুই একজনে কোনো অসামাজিক কাজ করে, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। ঢালাও ভাবে আমরা জিয়ারতকে নিরুৎসাহিত করব না। যারা সঠিকভাবে জিয়ারত করে, যাদের আকীদা সঠিক রেখে মাজারে যায়, আমরা তাদেরকে প্রমোট করব, তাদের পাশে থাকব। আর আপনি ঢালাও ভাবে তাহিরিকে আঙ্গুল দিয়া দিয়ে কোন এটা মাজার ফুজারি কমেন্টস করলে কোন মাজার ফুজারি, তোর জন্মের মধ্যে বেজাল আছে। কয়েকদিন আগে বেহেশতের টিকিট বেচছে না? বেচেনি? এখন কি ব্যবসা আছে? এখন কি কেউ বেচে? কে রে? নির্বাচন শেষ। নির্বাচন শেষ। আবার যখন নির্বাচন আইব, আবার বেচা শুরু করবো টিকিট। তো এরা যে জান্নাতের টিকিট বেচে, এই টিকিট আমরা লাগতো না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের অফার দেওয়া মানুষগুলো অফার শেষ হওয়ার পর আফার হলে আড্ডা মারে। কথা কি ঠিক আছে কিনা? আমার একজন কইছে সামাজিক কাজ করতাম, আমি আবার ইমানে বাজারে অনেক কঠিন। আমি আবার ওই যে নরম সুজের মানুষ না। নামাজের ওয়াজ আমি সব জায়গায় করি না। যেখানে প্রবলেম সেখানে আমি আকীদার ওয়াজ করি, ইমানের ওয়াজ করি। আমার প্রশ্ন হইল, নবীর মিলাদ নাই যে কহে মুশরিক। কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই। আর আমরা রকম মাজার পূজারি। তাইলে আজকে এই এলাকা যদি ওইরকম লোক থাকে, তাহলে আল্লাহর রাস্তা আমার আকীদাটা প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই কইতেছি। এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি। যেই দেশ হবে আউলিয়া کرامের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর দেশ, বাইজিদ মুস্তামির দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, শালি বগদাদির দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ,
আরো সারা বাংলাদেশ হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন, গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল, জোরে বলেন সামনে কি মাস? আমি কি কোন দলের নাম নিয়েছি, কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে, কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে, অসামাজিক কাজ করা যাবে? মাজারের চত্বরে গাঞ্জা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, নেশা করা যাবে? এই পবিত্রতা শুধুমাত্র অন্যরা রক্ষা করবেন, সেটা আমরা রক্ষা করব। তাহলে আসেন আমরা আপনারা মিলি, মিললে মাজারকে ভাঙবো কেন, মাজারকে সুরক্ষা দিব। এই দেশে ইসলাম আনিয়েছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ওলি আল্লাহরা, মুজাদ্দিদ আল-ফাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট ইন হিন্দ অফ পাঞ্জাব, তিনি কি কোনো কিতাবে লিখেছেন মিলাদুন নবী হারাম? গাউস পাক লিখেছেন? কথা কনা। গাউস পাক লিখেছেন? খাজা গরিবে নওয়াজ লিখেছেন? মুজাদ্দিদ আল-ফাসানি লিখেছেন? বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন? শাহজালাল লিখেছেন? সব ওলিয়া উলারা, চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবিঈন, আইমে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আব্দুল্লাহ গৌস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লেখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লিখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আমরা আগেও ছিলাম সুন্নি, এখনো কালকেও বলবো, পরশুদিনে বলবো, এখানে লাশ পড়লো বলবো। আমাদের ইমানের সিএস বিএস আরএস দখল আছে, আমাদের সিএস আরএস বিএস দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা। এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম। এবার বলছিলাম মাসটা রবিউল আউয়াল, মাসটা কি বাবা? রবিউল আউয়াল। রবি অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত, প্রথম বসন্ত। রবিউল আউয়াল মাস যখন আসে, যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি আগামী 14 আগস্ট ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কোন? পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখে আসলে যারা চুলকাইতো, জুলুস নাই, বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু হয়ে গেছে। ঠিক না বেটি? তাহলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। আজকে কি মিলাদুন নবীর মাস আইছে, অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা সঠিক কিনা কন? তো ফতুয়া দিয়ে কি করবেন? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, বলে কি বলে না? আমি বরং যারা বলে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, এদের ঠিকানা জাহান্নামে। এদের ঠিকানা কি? এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে পাঠাতেন কি লাগে? জান্নাতের টিকিট দেয়, এটা দোষ নাই। আর আমি যেটা কইছি এটা ওই বই, এটা তো সন্দেহ না। কি রে, নবীজি বলছেন, আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা, সেটা ঈদের দিন। ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আজহা ঈদের দিন। কথা কোন ঠিক না বেটি? কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। তাহলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? আরাফার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি?
এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা? তো নবীর কথা যারা অমান্য করে, অস্বীকার কইরা, দুই ঈদ গোপন কইরা দুই ঈদের প্রচার করে, এরা হইল হাদিস চুর। এরা কি হাদিস চোর। এখন যারা নবীর হাদিসকে ওভারটেক কইরা মন গড়া কথা বলে, তাদের ব্যাপারে রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, কৌশল করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তার মানে বোঝা গেল এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। তো তাহিরের কথা কি দলিলের বাইরে? অ্যাটেন্ড টু মার্ডার, দলিলে শেষ, দলিলে শেষ।